हेलो दोस्तों, আমি অলিদ আর আপনারা দেখছেন অ্যাডভান্স মোবাইল স্মার্ট। दोस्तों आज আমাদের যে ক্লাস চলছিল এই ক্লাসের শেষের দিন। তো এই শেষের দিনে আমরা কিছু এনাদের কাছ থেকে ইন্টারভিউ নিতে চাইছি যে এনারা কেমন শিখতে পেরেছে, তাদের যে এক্সপিরিয়েন্স, তারা যে মোবাইল রিপেয়ারিং শিখে সত্যি কিছু শিখতে পেরেছে কিনা, 30 দিনে কিছু শেখা যায় কিনা, আইসি রিবলিং করতে পারছে কিনা, তাদের টোটাল আমরা একটা ইন্টারভিউ নেব কিছু কিছু জনের কাছ থেকে। হয়তো সবার কাছ থেকে নেওয়া সম্ভব হবে না, কারণ অনেক লেন্থি টাইম পড়ে যাবে সেই কারণে। আর যেহেতু শেষের কারণে সেই কারণে আজকে আমাদের কিছু স্টুডেন্ট আগামও বেরিয়ে গেছে, আর অনেক স্টুডেন্ট আজকে শেষের দিকে মার্কেটে গিয়েছে মালপত্র কিনবার জন্যে, যার কারণে আমরা অল্প কয়েকজন এখানে রয়েছি। তো সেই নিয়ে আমরা একটা অরিজিনাল রিপোর্ট নেওয়ার চেষ্টা করছি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যেটা অরিজিনাল কথা হবে সেটাই আশা করব, যে অরিজিনাল কথাটাই বলুক, কোনো বাড়িয়ে চাড়িয়ে রংচং মাখিয়ে বলবার কোনো দরকারই নেই, ঠিক আছে? তো সবার আগে আমাদের কাছে কিছু সার্টিফিকেট রয়েছে, যেটা আইএসও সার্টিফিকেট আছে আমাদের। আর এই সার্টিফিকেট আমরা সবাইকে বিতরণ করে নিই। বিতরণ করে নেওয়ার পর তারপর আমরা আলোচনা শুরু করব। তো সার্টিফিকেট সবাই পেয়ে গেছে? ঠিক আছে। তো আমাদের এইখানে শেখবার সময় আমাদের সেই শুরু থেকে শুরু আর শেষ দিন পর্যন্ত কি কি শেখা হয়েছে একদম অরিজিনাল কথাটাই আমি চাইছি। জাস্ট একটা রিপোর্ট হিসাবে আমরা ইন্ডিয়াকে দেখাতে চাই যে আমাদের এখানে সত্যি অরিজিনাল কিছু শেখানো হচ্ছে না হচ্ছে না, না ফেক। কারণ আজকের ডেটে প্রচুর ইনস্টিটিউট রয়েছে এরকম ফ্রড করছে। তো সেই সমস্ত বিষয়ে আমি আসছি না, সবাই সবার জায়গায় ভালো, কিন্তু অনেক স্টুডেন্ট অনেক জায়গা থেকে ফেরত এসেও আমাদের কাছে কোর্স করেছে এবং তাদের বক্তব্য এটা যে বিভিন্ন ইনস্টিটিউটকে মানে বিশ্বাস করাটা খুব টাফ আজকের ডেটে। তো সেই উপরন্তর ভিত্তি করে আমাদের ইনস্টিটিউটটা কি অথেন্টিক আছে, যে এখানে আসা যায় কি না, এখানে শেখা যায় কি না, তোমাদের মুখের রায় নিয়ে আমরা ভিউয়ারদেরকে দেখাতে চাই, যেন তাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়, ঠিক আছে? তো সবার ফার্স্ট তো তুমি বলো কিছু কিছু শিখতে পেরেছো কি না, কি কি শিখতে পেরেছো? হ্যাঁ স্যার, শিখতে পেরেছি। প্রথমবার যখন আমি এসেছিলাম আমার রিপেয়ারিং সম্বন্ধে কোনো কিছু সেরকম ধারণা ছিল না, কি ক্যাপাসিটার কি রেজিস্টার কি সেই সম্বন্ধে কিছু আমার নলেজ ছিল না। তো প্রথম দিকে যখন এই জিনিসগুলো শুনছিলাম আমার একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আপনারা যেভাবে বুঝিয়েছেন বা স্যার যেভাবে কোশ্চেন অ্যান্সার করেছে তার মাধ্যমে সেই জিনিসটা আরও খুব ভালোভাবে বুঝতে পেরেছি। একটু লং টাইম লেগেছে কিন্তু জিনিসটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে যা আমাদের শেখানো হয় প্রত্যেক দিন কোশ্চেন অ্যান্সারও চলে। যদি আপনি খাতায় লিখুন চাই না লিখুন, প্রত্যেক দিন আপনাকে সেটা কোশ্চেন অ্যান্সার করে আগে পরের দিন যেই ক্লাস হবে তার আগে কোশ্চেন অ্যান্সার করে মুখস্থ করিয়ে দেওয়ার সিস্টেম আছে, ঠিক আছে? তো আইসি রিবলিং সম্বন্ধে আপনার কি এক্সপিরিয়েন্স রয়েছে এখন পর্যন্ত? প্রথমবার তো ওটা বুঝতে পারছিলাম ওটা কী জিনিস, কিন্তু স্যাররা যেভাবে আমি প্রথম নিজেরাই প্র্যাকটিস করছিলাম, তো স্যাররা নিজেরা যে আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদের দেখিয়ে দিয়েছে কীভাবে কী করতে হবে, একটু ভুল হলে স্যাররা ধরিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ওটা বুঝিয়ে দিয়েছে। এখন আমাদের কাছে রিভলিং করা কোনো রিবলিংটা কোনো ম্যাটারই না। রিবলিং শিখতে কতদিন সময় লেগেছে? 1 থেকে 2 দিন। 1-2 দিনের মধ্যে রিবলিং শেখা যাচ্ছে কি? সবাই একমত এই বিষয়টা? সবাই একমত, তাই তো? তো আর স্কাইমেটিক সম্বন্ধে কিছু বলতে চাইবে যে স্কাইমেটিক শিখতে পারা যাচ্ছে কিনা বা কিছু নলেজ? হ্যাঁ, ম্যাক্সিমাম কোডিং বলা হয়েছে, কোডিংয়ের ফুল ফর্মও বলা হয়েছে, কারণ ফুল ফর্ম জানলেও তার ওয়ার্কিং বোঝা যায় লাইনে। এমন নয় যে বর্ণীয়তে খালি হার্ডওয়্যার সলিউশন ধরে কাজ করলাম, হার্ডওয়্যার সলিউশন আর বিটম্যাপ হলো জাম্পার সলিউশন। তুই এর জাম্পার সলিউশনের মাধ্যমে যারা কাজ করছে মার্কেটের ম্যাক্সিমাম টেকনিশিয়ান, এরা একদম শেষ পর্যন্ত নলেজ নেই, শেষ পর্যন্ত এরা পৌঁছাতে পারবে না, একদম এন্ডলেস সলিউশন পর্যন্ত যেতে পারবে না। মেন টোটাল বিষয়বস্তু স্কাইমেটিকের মধ্যে দেওয়া থাকে। একটা ঘর বাড়ি বানানোর সময় যেমনি তার আগে তার লেআউট ডায়াগ্রাম তৈরি হয়, তার আগে ওই জন্যে স্কাইমেটিক বানানো হয়েছে, আর তারপরে তৈরি হয়েছে তার ফোন। আমি যদি স্কাইমেটিক বুঝতে পারি তার মানে ফোনের যা প্রবলেম হোক না কেন স্কাইমেটিকের বাইরে যাবে না। এটা হচ্ছে একদম লাস্ট কথা। মার্কেটের প্রচুর টেকনিশিয়ান মনে করে যে হার্ডওয়্যার সলিউশন বিটম্যাপ শিখে গিয়েছি মানে কি আমি বর্ণীয় চালাতে শিখে গেছি, না।
এটা খুবই অল্প বিদ্যা ভয়ঙ্করী যেমনি বলে সেই রকমই কাজ। কি এখানে স্কাইমেটিক দেখে কি মনে হয় যে বিট ম্যাপ আর যে হার্ডওয়্যার সলিউশনটা স্কাইমেটিকের সঙ্গে নলেজের কত ফারাক মনে হচ্ছে? সবাই বলো দেখি। আকাশ পাতালের ফারাক আছে। কারণ স্কাইমেটিকের মধ্যে পুরো সেই প্রথম দিনও বলেছি, একদম শেষ পর্যন্ত প্রমাণ করেও দেখিয়েছি। একটা পিএসওল্ড কী জিনিস তোমরা জানো? একটা ওয়াচডগ কী জিনিস তোমরা জানো? ডিভাইডার সার্কিট সম্বন্ধে আলোচনা হয়েছে, ডিভাইডার সার্কিটের ফর্মুলা জানানো হয়েছে। ডিভাইডার সার্কিটের ফর্মুলা বলতে পারবে তোমরা? বলো দেখি ডিভাইডার সার্কিটের ফর্মুলা। voltage in into R2 by R1 plus R2. রাইট। আর সিরিজের ফর্মুলা একজন বলো, সিরিজ রেজিস্টারের ফর্মুলা। সিরিজ রেজিস্টার হতো আপনার ভোল্টেজ লাইন থেকে কোনো লাইন বেরোলে তাতে যে কম্পোনেন্ট বসানো থাকে যার ইনপুটও ভোল্টেজ হবে এবং আউটপুটও ভোল্টেজ হবে। হ্যাঁ, ভোল্টেজ আউটপুট করলো, কিন্তু সিরিজের ফর্মুলার কথা বলছি। R1 plus R2 plus R3 এইটা হ্যাঁ, এটা সিরিজের ফর্মুলা, তাই তো? তো সিরিজ যদি কোনো একটা অঙ্কের রেজিস্টার আমরা যদি না পাই, দেখা গেলো আমার লাগবে 13 কিলো ওমসের রেজিস্টার, 13 কিলো ওমসের রেজিস্টার মাদারবোর্ডে নেই, 13 কিলো ওমসের রেজিস্টার বানিয়ে নিতে পারবে তোমরা? ডিভাইডার সার্কিটের মধ্যে বানিয়ে নিতে পারবে। বানিয়ে নিতে পারবে। তার মানে ডিভাইডার সার্কিট মোবাইলের বোর্ডের মধ্যে যেখানে রয়েছে আইডি থার্মাল লাইন, তারপর পিএ লাইনের পিএ থার্মাল, স্ক্রিন থার্মাল, এই সমস্ত জায়গায় ক্রিস্টালের মধ্যে যে থার্মাল রেজিস্টার রয়েছে তার যে ডিভাইডার সার্কিট, এগুলো রিপেয়ার করা আমাদের কাছে সহজ। ঠিক আছে, যেমন স্যামসংয়ের ক্ষেত্রে দেখা গেল অনেক সময় থার্মাল এরর আছে, টেম্পারেচার টু লো, টেম্পারেচার টু হাই, এই সমস্ত যে ডিস্টার্বগুলো আসে, তো এই সমস্তগুলো সবই তো ডিভাইডার সার্কিট হিসাবে আসে। তা মার্কেটের ম্যাক্সিমাম টেকনিশিয়ান কী করে? চার্জিং বোর্ড চেঞ্জ করে, ফ্লেক্স চেঞ্জ করে, তারপরে যদি না হয় ব্যাটারি চেঞ্জ করে দেখে, তারপরে না হলো, তারপরে আর কোনো সলিউশন নেই। তো এর মেন সলিউশন আছে ডিভাইডার সার্কিটের মধ্যে, স্কাইমেটিকের মধ্যে, তাই না? তো সেই বিষয়গুলো আমাদের সব না বোর্ড চেঞ্জ না ফ্লেক্স চেঞ্জ, আমরা সার্কিট রিপেয়ার করে দিতে পারবো। ওর যা আছে ওই দিয়েই আমরা সার্কিট রিপেয়ার করে দিতে পারবো, তাই না? আচ্ছা, তো আর আইসি রিপেয়ারিং সম্বন্ধে আপনার কি এক্সপিরিয়েন্স রয়েছে এখানে? আইসি রিভল তো প্রথমতে আমি কোনোদিনও করিনি, আমি একদম আচ্ছা। ফ্রেশার। তো এখানে এসে প্রথম দিন হয়তো হয়নি, তারপর দ্বিতীয় দিন হয়নি, তৃতীয় দিনে আমি পুরো একদম ফুলফিলভাবে ঠিক আছে। পুরোপুরি ফুলফিলভাবে শেখা গেছে আইসি রিপেয়ারিং সম্বন্ধে। স্কাইমেটিকের বিষয়ে স্কাইমেটিক রিড করতে মোটামুটি পারছি। স্কাইমেটিক রিড করা যাচ্ছে। তারপর যে স্কাইমেটিকের বিভিন্ন কোডিংয়েরগুলো বললাম, যে লাইনের ওয়ার্কিংগুলো বললাম, সেই ওয়ার্কিংগুলো মোটামুটি মাথায় আছে। আর সঙ্গে সাপোর্ট সিস্টেম আমাদের রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? সাপোর্ট সিস্টেম আছে তো আমাদের, কারণ এখানে আমাদের একটা টোটাল মোবাইল রিপেয়ারিংয়ে অ্যাডভান্স মোবাইল স্মার্টের একটা মেন গ্রুপ আছে। আর এই গ্রুপের মধ্যে যেই সমস্ত মোবাইল রিপেয়ারিং এখান থেকে স্টুডেন্টরা শিখে বার হচ্ছে, তাদের ক্ষেত্রে আমাদের কি কন্ডিশন আছে, পুরো এখানে যা বোঝানো হচ্ছে লাইভ প্র্যাকটিক্যাল করে দেখানো হচ্ছে। তারপরেও একদম টোটাল মোবাইল রিপেয়ারিংয়ে একটা বই লেখার মতো লিখেছি আমি রাত জেগে জেগে, আর লিখে পুরো একটা পেজ বানিয়েছি, দিয়ে একটা পিডিএফ বানানো, আর সেটাও গ্রুপের মধ্যে ঢালা আছে। স্যার আপনি রাত জাগার কথা যেটা বলছেন, এই 3-4 দিন আগে আমি 4-5 দিন আগে দেখলাম রাত্রিবেলা 2টোর সময় একজন প্রশ্ন করেছে, তারও দেখলাম অ্যান্সার আপনি দিয়েছেন 2:30-2:30 দিকে এরকম। হ্যাঁ আচ্ছা, অল টাইম সাপোর্ট পাওয়া যায়। অল টাইম সাপোর্ট, এইটা আমি অবাক। রাত প্রথমে বলেছিলাম যে রাত্রেবেলা 2টো 2:30 3টে যখন হোক গ্রুপে এসএমএস করলে তোমাদের কেউ না কেউ অ্যান্সার দেবে। এখন কি মিলছে? আর তোমাদের প্রথমে বলেছিলাম কি যে 1 মাসের মধ্যে আমাদের এখানে মোবাইল রিপেয়ারিং সবাই শিখতেই পারবে, আর এমন কোনো কিছুতে কারোর কোনো বাদ থাকবে না, সব কিছুই করতে পারবে, সবাই কাজ করতে পারবে। এগুলো কি মিলছে? হ্যাঁ, সব কিছু কি হিসাব মতো আমরা যেসব প্রতিশ্রুতি প্রথমে দিয়েছিলাম, সেই সব প্রতিশ্রুতি কি এখন কি মিলছে? হ্যাঁ, যে প্রথমে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, আমরা দেখিয়েছিলাম, তারপরে আমরা বলেছিলাম তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরে কিন্তু এখন মিলছে না, এরকম কোনো কিছু আছে? যেসব জিনিসগুলো আমরা প্রথমে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু এখন মিলছে না, এরকম? আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছেন টোটালি আমরা পেয়েছি। ঠিক। আর আচ্ছা, এখানে আমি একটু দেখাতে চাইবো, এটা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাডভান্স মোবাইল স্মার্ট, যেটা আমার মানে মেন গ্রুপ, আমার স্টুডেন্ট গ্রুপ। এর মধ্যে যদি ঢুকি তো এর মধ্যে অনবরত এর মধ্যে আমাদের চলছে, স্টুডেন্টরা যদি কোনো একটা রিপেয়ার করে দেখিয়ে তার আমিও এসএমএস করেছি, তাকে লাভ রিয়াক্ট করেছি, লাইক করেছি, এই সমস্ত অটোমেটিক্যালি আমাদের সব সময়ের জন্যে গ্রুপে সাপোর্ট সিস্টেম রয়েছে। যখন আমার সাপোর্ট সিস্টেমের দেখা গেল একটু আমি ক্লাসে ব্যস্ত রয়েছি,
তার কারণে স্টুডেন্টদের সাপোর্ট করছে। আর সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে আমারও এর সঙ্গে রিয়্যাক্ট রয়েছে কীভাবে কি, যেমন এইটার কোনো উত্তর কেউ পায়নি, এর যে কোশ্চেনটা করেছে তার উত্তর পায়নি, তার উত্তর আমি এখানে সঙ্গে সঙ্গে দিয়েছি, যে উত্তর কী হবে ইনি তার আবার সেটা রেডি করে এখানে দেখিয়েছে। এই ফোনটা, এই যে আয়ান মল্লিক, যেমন এখানে আয়ান মল্লিক থার্মাল এরর যার কোনো স্কাইমেটিক নেই এখানে বলে দিচ্ছে বর্ণীয়তে, তার আমি এখানে উত্তর দিয়েছি। আয়ান মল্লিক এখানে ফোনটা রেডি করে দেখিয়েছে, আর এখানে আবার লিখে দিচ্ছে থ্যাংক ইউ স্যার। তার মানে এর মধ্যে প্রচুর গ্রুপের মধ্যে সারা রাত দিন আমাদের এখানে গ্রুপ সিস্টেমে সাপোর্টিং সিস্টেম চলতেই আছে। হ্যাঁ, এখানে 172 জন আমাদের মেম্বার আছে, আর এখানে আমাদের স্টুডেন্ট ছাড়া আমাদের এখানে স্বীকৃতি স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে, পেমেন্ট করেছে, মোবাইল রিপেয়ারিং শিখেছে, তারা ছাড়া এই গ্রুপের মধ্যে কেউ অ্যালাউ নেই। বাইরের কেউ অ্যালাউ হতে পারবে না, যে তারা মোবাইল রিপেয়ারিং না শিখতে চাইলেও যদি পুরো ফিস দিয়েও যদি এতে অ্যাড হতে চায় তাও কোনো পসিবিলিটি নেই। পুরো শিখতে হবে, ফিজ এখানকার কমপ্লিট করতে হবে, সার্টিফিকেট নিয়ে যাবে, তারপরে এই গ্রুপের মধ্যে অ্যালাউ থাকবে, তার আগে কোনো অ্যালাউ থাকবে না। ঠিক আছে, আপনারা সবাই এই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে গেছে, কারণ এটা আমাদের শেষের দিকে চলে এসছে। আচ্ছা, আর কেউ যদি কোনো এক্সপিরিয়েন্স নিজের থেকে কিছু যদি বলবার থাকে। স্যার বলছি, আমি ইউসুফ, আমি হাসনাবাদ লোকাল থেকে ওখান থেকে এসেছিলাম এখানে। আমি প্রথমে একটা ইনস্টিটিউটে গিয়েছিলাম আবার বারাসতের কাছে, নাম, ওখানে আমি প্রথমে গিয়েছিলাম, ওখানে মানে অফিস এক জায়গায়, ইনস্টিটিউট আরেক সাইডে, মানে আমাকে কোনো প্র্যাকটিক্যালি দেখানো হলো না। আমাকে বলা হয়েছে 10,000 টাকা প্রথমে ফি করতে হবে, তারপর ক্লাস হবে। এবার আমি ভাগ্যবশত প্রথমে 5 দিয়েছিলাম, তারপরে ক্লাসে গিয়ে দেখি কোনো মাইক্রোস্কোপ নেই, গোল করে টেবিল, টিউশনের মতো পড়াশোনা করা। এবার সেখান থেকে ঠকে এবার এখানে আসছিলাম, এসে ডেমো ক্লাস নিলাম। এক্সপিরিয়েন্স লেভেল অনেক হাই। আপনার তো একটা ডায়লগ ছিল যে 10 দোকান ফেলে এলো 4 লাইন ভাবার একটা ব্যাপার থাকবে এখানে এসে আপনার ডেমো ক্লাস নিলাম, এসে দেখলাম এখানে যা এক্সপিরিয়েন্স এক্সট্রিম লেভেলের, কোনো ডাউট নেই। আপনি এসে ডেমো ক্লাসও নিতে পারেন, যেহেতু এখানে সব স্যাররা আছে এক্সপিরিয়েন্স হলো, এমনি খুব দক্ষতা স্যার। এখানে তোমাকে হাত ধরে 0 লেভেল থেকে 5G লেভেল পর্যন্ত দেখিয়ে দেওয়া হবে। আপনি যতটা নিতে পারবেন আপনার উপর ডিপেন্ড করে, বা আপনি যতটা নিতে পারবেন ততটা ফায়দামান হতে পারবেন। এখানে স্যার যে বলে দিচ্ছেন ওটাই, আপনি যে না নিয়ে যদি বসে থাকেন তা আপনার গাফিলতা। এটা আপনি যতটা নিতে পারবেন আপনি ততটা উজ্জ্বলিত হবেন। সে তো, আর যে 4 লাইন এক্সট্রা ভাবার যে ক্ষমতা থাকবে ভিডিওতে আমরা সবসময় বড় করে করে বলি, তো সেটা কি এখানে একদম মিলে গিয়েছে স্যার। 10 লাইন হয়ে নিতে পারো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, সেটাই আমার সবসময় বক্তব্য থাকে। এটা আমাদের একটা স্লোগান টাইপের হয়ে গেছে, স্লোগান টাইপের ভাবি আমরা সবসময়। আর এটা আমাদের চেষ্টা যে একটা মোবাইল যদি 10টা টেকনিশিয়ান ফেল হয়ে আসে, সেই 10টা টেকনিশিয়ান ফেল হওয়ার পরেও আমাদের কাছে এক্সট্রা 4 লাইন ভাবার ক্ষমতা আছে। তোমাদের এখানে লাইভ প্র্যাকটিক্যাল করেও তো অনেক দেখানো হয়েছে, যেগুলো বিভিন্ন টেকনিশিয়ানের কাছ থেকে ঘুরে এসছে। আর আমাদের এখানকার বিশেষ করে যে এখানে মোবাইল রিপেয়ারিং শিখতে আসা হবে, আর তখনই স্যারের কাছে দেওয়া হবে মোবাইলটা রিপেয়ার হোক কিনা, তাই না? তা আমি নিজে হাতে করে মোবাইল প্র্যাকটিক্যাল করেও দেখিয়েছি, স্টুডেন্টের হাত থেকেও করা হয়েছে, তাই না? স্টুডেন্টের হাত থেকেও এখানে প্র্যাকটিক্যাল করানো হয়েছে, যেখানে কিনা আমি এখানে গাইড করছি, এখানে দাঁড়িয়ে সব স্টুডেন্ট বসে আছে, লাইভ প্র্যাকটিক্যালে বসে আছে। স্টুডেন্ট যে ফ্রেশ স্টুডেন্ট এসছে তার হাত দিয়ে মোবাইল রিপেয়ার করে দেখানো হয়েছে। কি একটা মোবাইল দেখিয়ে এই পুরো ব্যাচ শেষ করে দিয়েছে এরকম আছে? অনেক মোবাইল বিভিন্ন রকম ফোন প্র্যাকটিক্যালি হয়েছে, প্রথমে থিওরিক্যালি হয়েছে, তারপর প্র্যাকটিক্যালি বোঝানো হয়েছে। প্র্যাকটিক্যালি বোঝানোর পর এবার তারপর আইসি রিভলিংগুলোতে এগুলো সব আছেই আছে। আর দ্বিতীয়ত কথা, যে এইখান থেকে ফেরত যাওয়ার পর যদি মনে করে কোনো একটা স্টুডেন্ট যদি মনে করে যে স্যারের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, গ্রুপে কোনো সাপোর্ট নেব না, তাও কোনো চাপ নেই। কারণ পুরো মোবাইল রিপেয়ারিং বিষয়বস্তু একটা যেরকম বই হয়, এরকম বইয়ের মতো আমি রাত জেগে জেগে লিখে আমি পুরো গ্রুপের মধ্যে একদম পিডিএফ বানিয়ে দেওয়া রয়েছে। আর ওই পিডিএফ দেখেও মোবাইল রিপেয়ারিং সে করে নিতে পারবে, যে কি করতে হবে। প্রথমে গ্রাফিক্সের যদি ইস্যু হয়, প্রথমে জিয়া নিতে হবে, তারপরে করতে হবে কুল টেস্টিং, মানে কুল টেস্টিংয়ে জিয়া নিলাম, তারপরে হট টেস্টিং করতে হবে, কোন ভোল্টেজ মিস হচ্ছে, কোন আইসির কি রিকোয়ারমেন্ট হবে, সমস্ত কিছু একদম পুরো বই লেখার মতো লিখে দিয়ে দিয়েছি। মানে কেউ যদি মনে করে যে এইখান থেকে অ্যাডভান্স মোবাইল স্মার্ট থেকে বেরিয়ে স্যারেদের সাথে কোনো সম্পর্কই রাখবে না, তারপরেও কিন্তু সে একটা ভালো লেভেলের টেকনিশিয়ান হবে। এটা আমার কনফিডেন্স যে আমার স্টুডেন্ট যেখানে থাকবে স্টার বেনে থাকবে। ঠিক আছে,
তো কি আমি এই যে কথাগুলো বলছি এই কথাগুলো পুরোপুরি অরিজিনাল কথা আছে না ডুপ্লিকেট? পুরো অরিজিনাল কথা। আজকে আমাদের মাঝে আরও অনেক স্টুডেন্ট ছিল যে এখানে জায়গা ধরছিল না, ঠিক কি না? এক্সট্রা স্টুডেন্টও ছিল যার জন্য প্লাস্টিকের টুলও কিনতে হয়েছে। কিন্তু আজকে অনেক স্টুডেন্ট মার্কেটেও গিয়েছে, তোমাদের কাছ থেকেই শুনলাম আজকে এখানে আসার পর, ঠিক আছে। কিন্তু কিছু স্টুডেন্ট যারা দূরে বাড়ি তারা দেখা গেল ক্লাস শেষ হয়ে গেছে, শেষের দিকে তোমাদের সার্টিফিকেট আসতে লেট হয়ে গেছে, যার কারণে তারা কিছুজন আগে বাড়ি চলে গেছে। তো সেটা কোনো ম্যাটার না, আমরা যে কজন আছি সেই কজনে আমরা বললেই হলো, ঠিক আছে। তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। আইসি রিভলভিং কীরকম শিখেছো বলো, ডিভাইডার সার্কিট সম্বন্ধে নলেজ। হ্যাঁ স্যার, মানে হাতে ধরে শেখানো হয় এখানে। আর সবচেয়ে বড় কথা আমরা ক্লাস করে সত্যি যা প্রথমে ভাবতে পারিনি যে এতটা শিখবো। মানে সত্যি থিওরি মানে খুব ভালো পড়ান আপনি। আর আলামিন স্যারের কোশ্চেন আনসার খুব ভালো, মানে যারা পড়াশোনা করে না কিংবা যারা দূরে বাড়ি যাওয়া আসা করে তাদের হয়তো খাতা পাওয়া টাইম হয় না, তো আলামিন স্যার যেভাবে কোশ্চেন আনসার করা হয় আমার মনে হয় না কারোর ডাউট থাকবে, সব ক্লিয়ার হয়ে যাবে। আলামিন স্যার শুধু কোশ্চেন আনসার করে এমনও তো নয়, না স্যার প্র্যাকটিক্যাল করাই। হ্যাঁ, যারা ওনারা প্র্যাকটিক্যালও করাই, আমাদের দেখিয়েও দেয় কি ভুল হলে আমাদেরকে এরকম করবে, কেমন করে কাজ করতে হয় না করতে হয়, সত্যি সব ভালো করে বুঝিয়ে দেয়। সারা ব্যাচে অনেক স্টুডেন্ট, আমার হিসাব থেকে তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টেবিলে বসেছে। হ্যাঁ, তুমি কি একবার বসেছো এই টেবিলে? আমি তোমার 2-3 বার বসেছি এখানে। 2-3 বার বসেছি। আমার স্টুডেন্ট এখানে 24টা সেটআপ আছে, 24টা সেটআপের মধ্যে 24 জনেরই এই টেবিলে এসে বসতেই হবে, আর এখানে বসিয়ে কাজ করে আর আলামিন স্যার পরীক্ষা নেবে, তারপরে তার ছুটি হবে, কোনো কথা হবে। এটা হচ্ছে আমাদের এখানকার রুলস, এখানকার সিস্টেম। স্যারের সেটআপ বলে কোনো সেটআপ না। এইখানকার প্রত্যেকটা সেটআপের মাইক্রোস্কোপ, ব্লোয়ার, আয়রন যদি দেখতে হয় এইখানকার প্রত্যেকটা সেটআপে আয়রন, ব্লোয়ার, মাইক্রোস্কোপ, পাওয়ার সাপ্লাই সব একই, কোনো চেঞ্জ নেই। আমি যদি এখানে বসে কাজ করতে পারি তো এখানেও বসে কাজ করতে পারবো, আর এখানে বসে কাজ করে যারা করতে পারবে তারা এখানেও বসে কাজ করতে পারবে। এমন নয় যে স্যার ভিআইপি কোট শুট বুট টাই করে চলে আসবে আর এসে স্যারের সেটআপ স্পেশাল সেটআপ মাইক্রোস্কোপ, হেভি লেভেলের মাইক্রোস্কোপ ব্লোয়ার 15,000 টাকার, আর স্টুডেন্টে দিয়ে সব আতিবাতি ব্লোয়ার, এই সমস্ত সিস্টেম এখানে নেই। আমাদের এখানকার সিস্টেম স্যার যেই সেটআপে কাজ করবে স্টুডেন্ট সিমিলার সেটআপে কাজ করবে, ঠিক আছে। তো বেশি ভিডিও লম্বা করে তো লাভ নেই, কারণ রিভিউ ভিডিওতে বেশি মানুষ দেখতেও চায় না। আমি এটাই জাস্ট মুদ্রা জিনিস এটাই বোঝাতে চাইলাম যে আমরা এখানে যা মোবাইল রিপেয়ারিং শেখানো হয়েছে আর সবাই মিলে শিখে যারা এখনো পর্যন্ত মোবাইল রিপেয়ারিং শিখেছে সবাই কি খুব কমপ্লিট খুশি? কাজ করতে পারবে বাড়িতে একদম এ থেকে জেড পর্যন্ত, একদম সেই ডিভাইডার সার্কিট কম্পোনেন্টের ডিপ নলেজ থেকে আর আমাদের ব্যবহার থেকে শুরু করে আর 2G ফোনের চার্জিং বাইপাস, আর সঙ্গে একদম 4G আইসি 3G আইসি ডাউট, সঙ্গে 5G সার্কিট পর্যন্ত পুরোপুরি বোঝানো হয়েছে, স্কাইমেটিক ধরে বোঝানো হয়েছে, এক একটা আইসির রিকোয়ারমেন্ট ধরে বোঝানো হয়েছে। কি সবাই এগ্রি? হ্যাঁ স্যার, একদম। তাহলে কি সবাই খুশ? বাড়িতে গিয়ে কাজ করতে পারবে? অনেক স্টুডেন্ট এরকম বলে যে 30 দিনে মোবাইল রিপেয়ারিং শেখা সম্ভব নয়। হ্যাঁ মানছি 30 দিনে মোবাইল রিপেয়ারিং শেখা সম্ভব নয়, কারণ আমারও এক্সপিরিয়েন্স 30 দিনের নয়, আমারও এক্সপিরিয়েন্স একটা অনেক বছরের। তা ভিউয়ারদা যেই প্রশ্নটা করে যে 30 দিনে মোবাইল রিপেয়ারিং করা সম্ভব নয়, সেটা উনিও জানে ভালো রকম, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু শুরু করতেই হবে। আমিও তো একদিন শুরু করেছিলাম যেদিন কিছু জানতাম না। তো পুরো মোবাইল রিপেয়ারিং শিখেছে সবাই যদি স্যার মেনে যাবে আমার লেভেলে চলে আসবে। আমার একটা ম্যাক্সিমাম বছরের একটা এক্সপিরিয়েন্স, যত টিচার আছে একটা ম্যাক্সিমাম 10 বছর 15 বছর 20 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকে। তা আমরা 20 বছর ধরে যেই এক্সপিরিয়েন্সটা জোগাড় করেছি তিল করে, তা একটা স্টুডেন্ট 1 মাসে এসে যদি মনে করে আমি পুরো স্যার মেনে যাবো, তা কি ওপরবেলার আমার সাথে বেইমানি করা হবে না? আমার তাহলে কেন 20 বছর লাগিয়েছে? এটাও তো প্রত্যেকটা ভিউয়ারের বোঝা উচিত। আর এটাই বলতে চাইবো যে শুরু করুন, আগে 1 মাসে আমার কাছে ম্যাক্সিমাম যা নলেজ হচ্ছে যতটা পারুন অবজার্ভ করুন, ততটা তো শিখুন, ততটা তো পারুন। তারপরে আগের স্টেপ কি হবে, আমাদের এখানে একবার ফিস দিলে দ্বিতীয়বার কোনো দিন ফিস লাগে না। একবার ফিস দেবেন, ভর্তি হয়ে যাবেন, তো আপনি আপনার লাইফে চাই এখানে কোশ্চেন যদি মনে না পড়ে বাড়িতে গিয়ে প্রশ্ন করুন। এমন নয় যে 30-32 দিনের কোর্স আর 30-32 দিনের মধ্যে যা করে বেরিয়ে যেতে হবে তাই। এখনও পর্যন্ত কিছু স্টুডেন্ট, আপনিই বলছিলেন যে আপনার সফটওয়্যারটা হালকা একটু ডিস্টার্ব আছে, সফটওয়্যারের ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে এখানে দাঁড়িয়ে, আপনাদের ফোনে ভিডিও বানিয়ে দেওয়া আছে, যেটা অফলাইন ভিডিও কোনোদিন ইউটিউবে যাবে না,
পুরো ডিটেলসের সঙ্গে। তারপরেও আপনি বলছেন কনফিউজ, ভিডিওটা একবার ছাড়া 5 বার দেখুন, দেখে যদি মনে হয় যে আপনার ভিডিওতে দেখে আমার শান্তি হয়নি, পরের ব্যাচে যখন সফটওয়্যারের ক্লাস চলবে সেই ক্লাসে আসবার জন্য আপনি জিজ্ঞেস করেছেন, আমি আপনাকে না বলেছি একবার? বলেছেন আসতে বলেছি। তার মানে আমাদের এখানে একবার ফিজ নিলে দ্বিতীয়বার কোনোদিন ফিজ লাগবে না, যতই আপগ্রেড হোক না কেন মোবাইল, আপনি যে কোনো টাইমে চলে আসুন, ওটা ফ্রিতেই থাকবে। আর আজকে ক্লাস করতে করতে যদি কোনো কোশ্চেন অ্যান্সার যদি কোশ্চেন করতে মনে যদি না থাকে, তাহলে কোশ্চেন বাড়ি গিয়ে মনে পড়েছে তো বাড়ি গিয়েও কোশ্চেন করতে পারেন আপনি গ্রুপে, তারও অ্যান্সার দেওয়া হবে। যদি মনে হয় বাড়ি গিয়েও মনে পড়েনি, 6 মাস পরে মনে পড়ে, 6 মাস পরেই আপনি কোশ্চেন করুন, 6 মাস পরে আপনাকে উত্তর দেওয়া হবে। 1 বছর পরেই আপনি কোশ্চেন করুন, 1 বছর পরেই আপনাকে উত্তর দেওয়া হবে। কারণ আমাদের এখানে পয়সাটাই ভ্যারি করে না, আমরা এখানে বিজনেস খুলে বসিনি, আমাদের এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা আমরা আমাদের নিজেদের কাজ মনে করি, এটা আমাদের একটা ধর্ম, একটা ইবাদত মনে করি, যে আমরা প্রত্যেকটা মানুষকে তার লাইফের একটা টার্নিং পয়েন্ট বানিয়ে দিতে চাই। যেই টার্নিং পয়েন্টে তার লাইফটা যেই গতিতে চলছিল, তার টার্নিং পয়েন্টে একটা বেটার দিকে ঘুরিয়ে দেওয়ার আমাদের চিন্তাভাবনা। তো অনেক কথাবার্তাই বললাম, আমার কথাবার্তার মধ্যে কোনো জায়গায় কোনো ফল্ট আছে বা মিথ্যে কথা তো একটাও বলিনি, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের অফলাইন ব্যাচ জয়েন করবার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আর এই ভিডিও এই পর্যন্তই, তার জন্যে জয় হিন্দ।